বং দর্পণ, বিনোদন সবার জন্য। চৌষট্টি বসন্ত পেরিয়ে ৬৩তম বার্ষিক প্রদর্শনী আয়োজন করল দ্য ক্যানভাস আর্টিস্ট সার্কেল। ১৯৬২ সালে কলকাতার আমা স্ট্রিট অঞ্চলের আর্ট কলেজের ইয়াং ছাত্রছাত্রীরা মিলে শুরু করে দ্য ক্যানভাস আর্টিস্ট সার্কেল, যা বর্তমানে কলকাতার বুকে পুরাতনী আর্ট বুকগুলির মধ্যে দ্বিতীয়। ইন্ডিয়ান মিউজিয়ামে তাদের প্রথম প্রদর্শনী। সেই থেকেই সারা বছর ব্যাপী তারা প্রদর্শনীর পাশাপাশি শিল্পকলা কর্মশালা ও সেমিনারের আয়োজন করে চলেছে। ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তাদের ৬৩তম বার্ষিক প্রদর্শনী উদ্বোধন হলো একাডেমি অফ ফাইন আর্টস এর নর্থ গ্যালারিতে। এই প্রদর্শনীতে চিত্রকলা, ভাস্কর্যের পাশাপাশি গ্লাস ও অন্যান্য মাধ্যমের শিল্পকলা স্থান পেয়েছে। এই প্রদর্শনীটি চলবে ৭ই মার্চ ২০২৬ পর্যন্ত, প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা। বং দর্পণের দোল পূর্ণিমার বিশেষ এপিসোড লাগলো যে দোল এর বিশেষ পর্বে আপনারা দেখছেন দ্য ক্যানভাস আর্টিস্ট সার্কেলের ৬৩তম বার্ষিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান ও শিল্পীদের এক্সক্লুসিভ সাক্ষাৎকার। স্টে টিউনড, বং দর্পণ, বিনোদন সবার জন্য। আজকে আমরা এখানে আছি ক্যানভাস আর্টিস্ট সার্কেলের ৬৪তম বার্ষিক প্রদর্শনীতে। এখানে ১০ জন সদস্য তাদের ছবি এবং ড্রয়িং প্রদর্শনীতে রেখেছে। ড্রয়িং হলো এক মুহূর্তের ভাবনা, আর ছবি হলো স্থায়ীভাবে টাইম সার্পাস অর্থাৎ সময় অতিক্রান্ত ভাবে ভাবনা। যেমন চীন দেশের কানপুরের ইন্ডিকানের যে তাৎক্ষণিক ছবি, এটি জগৎ বিখ্যাত হয়েছিল এক মুহূর্তের ভাবনা, তাকে ড্রয়িং হিসাবে এখানে রাখা। আবার রবীন্দ্রনাথ মোনালিসা পরিণত পেতে ৪ বছর সময় লেগেছে, অর্থাৎ দীর্ঘ সময় ধরে পরিপূর্ণ তৃপ্তি আসা পর্যন্ত শিক্ষক ছবি আঁকা, সেগুলো পেন্টিং রাখা। এই ২ ধরনের ছবি এখানে রাখা আছে, ড্রয়িং আর তাৎক্ষণিক শিল্প সত্তার প্রকাশ এবং পরিপূর্ণরূপে পেন্টিংয়ে তার প্রকাশ। এই ২ ধরনের ছবি এখানে রাখা আছে। আর এই পেছনে আমার ছবি, বাঁ দিকেটা হলো জলীয় বাষ্প জল থেকে উপরে আসে এবং আকাশ তাকে রিসিভ করে। এখানে যেন আকাশ মাটিতে কানাকানি, এই ধরনের ভাবনা থেকেই চলতে হয়। আর ডান দিকে এটা প্রাকৃতিক পরিবেশে, খোলা পরিবেশে বাউলরা যে তাদের সঙ্গীত পরিবেশন করে, পরিবেশের সঙ্গে সেই সঙ্গীতের যে একটা মেলবন্ধন জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে আছে এবং জীবনযাত্রাকে পরিপূর্ণ করে, সেটা নিয়েছে। আজকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬
2026 যে ক্যানভাস আর্টিস্ট সার্কেলের বাৎসরিক প্রদর্শনী শুরু হলো। 63তম প্রদর্শনী। আমাদের এখানে আজকে 10 জন সদস্য বা সভ্য যোগদান করেছেন এবং আমরা এই বাৎসরিক প্রদর্শনীর জন্য সারা বছর চেষ্টা করি, প্রত্যেকেই চেষ্টা করেছি সাধ্যমতো নিজের শিল্প সৃষ্টি করার মাধ্যমে নিজের বক্তব্য, নিজের কথা তুলে ধরবার জন্য, এবং আশা করি কলকাতার দর্শকরা এসে আনন্দিত হবেন এবং প্রত্যেককে আমাদের উৎসাহিত করবেন। এটা আমাদের চলবে 7 তারিখ পর্যন্ত, আগামী শনিবার পর্যন্ত। এই প্রচার মাধ্যমে সকলকে অনুরোধ করবো আমাদের এই বার্ষিক প্রদর্শনী দেখে যান, কেমন লাগলো সেটা আপনাদের মতামত জানান, যাতে করে আমরা পরবর্তীকালে যে সমস্ত আমাদের কিছু না কিছু ত্রুটি থাকবেই। একদম শতকরা 100 কাজ কখনো সম্ভব নয়। আমরা আপনাদের এই সুপরামর্শ পেলে পর আমরা আগামী দিন আরো যাতে এগিয়ে যেতে পারি এবং সুন্দরভাবে আমাদের কাজ প্রতিষ্ঠা করতে পারি, এই আশা করব। সকলকে আমাদের আমন্ত্রণ, সকলে আসুন এবং দেখুন এই প্রদর্শনী। নমস্কার। আমার কাজ, আমি এখানে এই বছর কোনো পেন্টিং দিনই, এই কারণে সময়েরও খানিকটা অভাব ছিল। সারা বছর ধরে কাজ করেছি, যে সমস্ত ছোট ছোট ভাস্কর্য সমস্ত কিছু আমার রেঞ্জে তৈরি করা, এবং ভাস্কর্য তৈরি করে নিয়ে সেটা উপস্থাপনা করতে গেলে একটু সময় লাগে। সেই সময়টার জন্য আর অন্যদিকে নজর দিইনি। যে কটা পেরেছি সেই কটা চেষ্টা করেছি সুন্দরভাবে করবার জন্য। জানি না কতটা কি সুন্দর হয়েছে, যাই হোক আশা করবো প্রত্যেকেই এসে যেন আনন্দ পান আমার এই কাজ দেখে। নমস্কার। আমাদের এই ক্যানভাস আর্টিস্ট সার্কেল প্রায় 63 বছর এই এক্সিবিশন। প্রতি বছরই আমরা সবাই মিলে এরকম একটা এক্সিবিশন করে থাকি। এই দলে অনেক আমাদের সিনিয়র বা জুনিয়র অনেকেই আছেন আর্টিস্টরা, অনেকে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, সেটা আমাদের কাছে একটা ভীষণ দুঃখের ব্যাপার। তাদের অবলম্বন করে আমরা চলছিলাম। আজকে আমরা নিজেরা সেই জায়গাটাকে রাখার চেষ্টা করছি। ক্যানভাস আর্টিস্টের পথ চলা 64 বছর হয়ে গেল, আর আমাদের এক্সিবিশনটা 63 বছর, মাঝখানে 1 বছর আমাদের গ্যাপ আছে। হ্যাঁ, এখানে আমার ছবি আছে। আমি জেনারেলি আমি অ্যাক্রিলিকে বা ওই অয়েল এই দুটো নিয়ে কাজ করি। এখানে আমার যে ছবিগুলো আছে সেগুলো সবটাই অ্যাক্রিলিকের কাজ আছে। আর আমার ছবির সাবজেক্টটা খানিকটা ওই বলতে পারেন লোনলিনেস, মানে যখন মনে হয় যেন এই একটা অনেক বড় একটা স্পেস নিয়ে কাজ করতে আমি ভালোবাসি, তাই পাহাড়কে বেছে নিয়েছি। আর একসঙ্গে অনেক কিছু বাড়ি ফল নিয়ে কাজ করি। আমি বেশিরভাগই তাই করি, কারণ আমি ছবি আঁকার সঙ্গে আমি ইন্টেরিয়র ডিজাইনার ছিলাম টাটার চাকরি করতাম। তো এইভাবেই কাজ করে যাচ্ছি। আগামী দিন আরো কিছু নতুন ভাবে কিছু ভাবার চেষ্টা করবো, কাজকে আরো উন্নত করার যাচ্ছি।
ক্যানভাস আর্ট সার্কেলের যারা ফাউন্ডার এবং যারা বিগত বহু বছর ধরে মানে রাদার আমার মানে বহু বছর ধরে তাদেরকে চিনি জানি, বিশেষ করে আজকে স্বপ্নেশদার ছবিটার সামনে দাঁড়িয়ে অসম্ভব খারাপ লাগছে। স্বপ্নেশদাকে ব্যক্তিগতভাবে খুব চিনতাম এবং ওনার সঙ্গে মানে আলাপ হয় আন্দামানে, যখন তিনি আন্দামানের ওই ছেলের যখন ডিরেক্টর ছিলেন, সেই এতদিনের একটা গভীর সম্পর্ক ছিল। নারীরা বা অন্যান্য যারা সবাই আমাদের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক, এবং যারা এখানে আছেন তাদের অনেকেই গভর্নমেন্ট কলেজের থেকে ইংলাদের সঙ্গে সাফল্যের সাথেই দীর্ঘদিনের ওঠাবসা। তবে এইবারের এক্সিবিশন বিশেষ করে যাই না কারণ এটা কি আমার খুব ভালো লাগছে। তাদের প্রত্যেকেরই একটা পরিচ্ছন্নতা, খুব সুন্দর করে একটা উপস্থাপনা। সত্যি কথা বলতে গেলে এটা কিন্তু চোখে পড়ার মতো। তো সময় তো বদলাচ্ছে, বদলাচ্ছে যে আগে মানে কোনো রকমের একটা ছবি এঁকে টাঙিয়ে দেওয়াটাই হয়তো প্রদর্শনীর শেষ মূল লক্ষ্য ছিল। এখন কিন্তু সেই সময়ের সঙ্গে সঙ্গে আমরা সবাই বুঝতে শিখেছি যে একটা পরিচ্ছন্ন ভাবে একটা উপস্থাপনার খুব প্রয়োজন, এবং এই পরিচ্ছন্ন উপস্থাপনটা কিন্তু এই এক্সিবিশনে আমরা দেখতে পাচ্ছি। এবার এখানে যারা রয়েছে তারা সবাই আমার থেকে সিনিয়র, সুতরাং তাদের সম্পর্কে তো আমার এটাই যে এই ক্যানভাস আর্ট সার্কেলের 62 বা 63 বছর হলো, এটা আরো দীর্ঘায়ু হবে, আরো নতুন মানে আমার পরের প্রজন্ম নিশ্চয়ই আসবে, এনারা সবাই আমার সিনিয়র। সুতরাং এই তুল্যমূল্য বিচার করার অধিকার তো আমার নেই। তবে এনাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে তারা হয়তো প্রশ্ন করছে কেমন লাগছে, আমি অনেস্টলি একটা উত্তর দেওয়ার চেষ্টা করছি এইটুকু। তারপরেও আমার বিশেষ অভিনন্দন তাদের জন্য রইল। আমার নাম তন্দ্রা চন্দ্র, আমি ছবি আঁকি এবং কাঁচ নিয়ে কাজ করি। এই যে কাজগুলো দেখাচ্ছি এটা হলো রিভার্স পেন্টিং, মানে কাঁচের পেছন দিক থেকে পেন্টিংটা করেছি অ্যাক্রিলিক কালার দিয়ে। তো এগুলো আমি অনেক বছর ধরেই করি। মাঝখানে আমি এটা করতাম না কারণ আমি স্কলারশিপে বিদেশে চলে গেছিলাম, ওখানে কাঁচকেই বেরিয়ে নানান রকমের কাজ শিখি। কিছু স্টেইন গ্লাস আছে, সিল্ক গ্লাস আছে, স্টাম্প গ্লাস আছে, এরকম নানান রকমের গ্লাস আছে, সেই গ্লাসে আমি কাজ করি। এটা হলো আমি করেছি টেম্পোরিয়াল, মানে গ্রামের যে মন্দির থাকে তার পাশে যে নানান কিছু হয় পুজোর সময়, সেইভাবে এটা কাজটা করেছি। এটা আর এক রকমের কাজ, এটা অক্সাইড কালার। এই অক্সাইড কালার গুলোকে আমি ছোট ছোট টুকরো গ্লাসের মধ্যে কাজ করে তাকে ফার্নেসে মেল্ট করেছি। মেল্ট করার পরে এটা একটা ছবিও হয়, আবার অনেক ছবি আমি করেছি। এভাবে রয়েছে কাজগুলো। আর এটা ঠিক ওই ফর্মে করেছি, কিন্তু এটা হলো গিয়ে বাজার, ওয়ান ডে মার্কেট, মানে যেখানে রিমোট ভিলেজ সেখানে দেখবেন এখন হয়তো সব হয়ে গেছে, কিন্তু তখন একদিনে বাজারটা হাট যাকে বলে সেইটা আমি করার চেষ্টা করি। আর এটা হলো গ্লাস, এটা হলো গ্লাস, সেই গ্লাস গুলোকে লেডের সাহায্যে জয়েন্ট করে তাকে জয়েন্ট করেছি, পাটি না করে তার ল্যাম্প করার চেষ্টা করেছি। এরকম ভাবে নানান রকমের কাজ করি। স্কাল্পচার করার চেষ্টা করেছি, এটা সম্পূর্ণ ফিউজ গ্লাস, টুকরো করে গ্লাস গুলোকে করার পরে সেটাকে মেল্ট করেছি। মেল্ট করার পরে এই ফর্মগুলোকে বেরিয়েছে। আর এখানে যে জিনিসগুলো আছে এই রংগুলোকে রং না, এটা সবটাই হলো কাঁচের গুঁড়ো, সেগুলো মেল্ট হয়ে গেলে একটা জিনিস তৈরি হয়েছে।
ধন্যবাদ পরিচিত। এখানে যারা এসছেন তাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের গ্রুপের 63তম বার্ষিক প্রথম মানুষের বয়সের বিচার করলে 63 বছর বয়স মানে বোধহয় অনেকটাই বয়স, যে বয়সেতে চারপাশে তারুণ্যের বলে বলিয়ান যারা তারা প্রতিস্পর্ধী এবং একটাই এই সময়তে বোধহয় সিলভার লাইনিং থাকে যে আমাদের সারা জীবনের যে অ্যাকুমুলেটেড উইজডম সেটা আমাদেরকে এই প্রতিস্পর্ধার মাঝখানে মাথা তুলে দাঁড়াতে গেলে তা আমরা আশা করি যে আমাদের যারা পূর্বসূরি তারা আমাদেরকে যে ব্যাটন হাতে তুলে দিয়ে গেছেন এবং এগোবার যে পথ আমাদের দেখিয়ে গেছেন সেই পথ ধরেই আমরা আমাদের এই প্রতিষ্ঠানকে এই ঠিকভাবে এগিয়ে নিয়ে চলতে পারছি এবং ভবিষ্যতেও সেইভাবেই চলতে পারবো। আজকে যারা এসছেন তাদের কাছে আমাদের অনুরোধ যে তারা এবারও যেরকম করলেন এরপরে তারা আমাদের এই চলার পথে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমরা আমাদের মতো করে আমাদের কাজ করেছি, সেই কাজ আপনাদের কেমন লেগেছে সেটা আপনাদের নিজস্ব অনুভূতি। আমরা শুধু এইটুকুই আপনাদের কাছে চাইবো যে আমাদের চলার পথে যতটা সহায়তা আমরা আপনাদের কাছ থেকে পেতে পারি ততটা সহায়তা আমরা আপনাদের কাছ থেকে পাবো। ধন্যবাদ সবাইকে। এখন আমাদের এখানে আমাদের দলের সেক্রেটারি দেবকুমার কিছু বলবেন। এবার আমি আমাদেরই দলের সিনিয়র মোস্ট হারিতা আমি খুব সংক্ষেপেই বলবো। মোটামুটি যেটুকু সংক্ষিপ্ত বিবরণ যা দেওয়ার আমাদের সম্পাদক মহাশয় দিয়ে দিলেন, সকলকে স্বাগত জানাই আমাদের এই প্রদর্শনীতে ক্যানভাস আর্টিস্ট সার্কেলে। এটা বহুদিনের পুরনো, কলকাতায় মনে হয় দ্বিতীয়। এর আগে রয়েছে সোসাইটি অফ কন্টেম্পোরারি আর্টিস্ট। সেই হিসাবে আমরা দ্বিতীয় পুরাতন দল হিসেবে কলকাতায় কাজ করে চলেছি এবং আমরা যাদের সামনে আমরা এই দলে যোগদান করেছিলাম তাদের মধ্যে এখন একমাত্র বলাই কর্মকার সমস্যায় আছেন, তিনি অসুস্থ, আসতে পারেননি এবং বিভাসী ভট্টাচার্য তিনি শারীরিক কারণে আমাদের সম্পদ ত্যাগ করেছেন। সেই হিসাবে দেখতে গেলে এখন সব থেকে বোধ হয় সিনিয়র মুখা। যাই হোক, এদের সকলকে নিয়ে চলতে পারছি এটা আমার একটা সৌভাগ্য এবং এরা সকলে যে যার দায়িত্ব যেভাবে দেওয়া হয় সেটা তারা পালন করছে। আমাদের এই দলটা এগিয়ে চলুন সেটাই আশা করবো। প্রত্যেকে যাতে সিনসিয়ারলি কাজ করেন। সকল যারা আগে উপস্থিত আছেন তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। যেমন এখানে সোসাইটি অফ কন্টেম্পোরারি আর্টিস্ট থেকে এসেছেন শ্রীমতী বসায়, অভিনন্দন রয়েছেন শ্রী প্রদীপ বসায়, বিজ্ঞাপন জগতের একজন চ্যাটার্জি বসে আছেন। আর সকলকে মোটামুটি সকলেই জানে রয়েছে, রয়েছে। সকলকে আমার অভিনন্দন এবং সকলকে বলব আমাদের যেগুলো প্রস্তুতি আছে নেওয়ার জন্য প্রত্যেকের মতামত দেওয়ার জন্য সেই স্বাধীনতাটা থাকলো এবং আমরা আশা করব তাদের যুক্তিসঙ্গত মতামত দিলে পর আমাদের আগামী ভবিষ্যতের প্রার্থনাটা খুব সুন্দর হবে এই আশা করে আমি সবাইকে অভিনন্দন জানাই। সবাই বলে ফেলেছে, আমার বলার বিশেষ কিছু নেই। এটা আমাদের 63তম প্রদর্শনী, কিন্তু আমাদের বয়সটা 64। গত বছর আমাদের প্রদর্শনী হয়নি, তাই একটা বছর খাওয়া হই বা কেন। তো আমাদের 64 বছর বয়স হয়েছে, এটা একটা বলা। আর এখানে আমরা কাজ করেছি, পরবর্তীকালে আমরা আরেকটু বড় কর্ম হিসেবে একটু বেশি জায়গা দেওয়া, একটু জায়গাটা কম হয়ে গেছে আমাদের তুলনায়। এই আর কি, সবাই সাধারণ আমরা চেষ্টা করছি এগিয়ে যাওয়ার, আরো ভালো কাজ যদি করতে পারি তার চেষ্টা আমরা সবসময় করবো।
যেটা বলবেন রাহিমদাস আমাদের সম্পর্কে একটু গঠনমূলক সমালোচনা আপনারা করবেন, তাহলে ভালো লাগবে। তো সেটা শেষ নেই। তো এই সবাই ভালো থাকুন আর আমাদের সঙ্গে এইভাবে সহযোগিতা করুন। আজকে ক্যানভাস সার্কেলের 64তম তারা আরেকটি আর 7 মানে একটা দিগন্ত তারপরে দিতে হয়। এবার প্রদর্শনীতে 2 ধরনের ছবি আছে, একটা ড্রয়িং, একটা পেন্টিং। দুটো একটু গুরুত্ব ছোট করে বলি। ড্রয়িংটা আমি তাৎক্ষণিক এই মুহূর্তে ভাবনা নেই কথা, আর পেন্টিং হল স্থায়ী ভাবনা, টাইম সার্ভাস চিন্তা। আর তাৎক্ষণিক ছবি চীনের আউটলেটে যে সাদা কালোর ছবি জগৎ বিখ্যাত, জগতে বহু আর মূল্যরূপে তারা তুমি হিন্দুস্তানি ছবি মোনালিসা আঁকতে বেশিক্ষণ সময় লাগে, কিন্তু 15 থেকে 4 বছর, কারণ 6 বছর ধরে গেলে ভাবনা চিন্তা করেছে। তেমনি বিকাশের বইটা 1 বছরের মধ্যে আঁকতে হয়েছিল, কিন্তু 100টা লেআউট করার পরে যেটা দেখে সেটা তৈরি করেছে। আমাদের প্রধানত ছবি 2 বিরাট গুরুত্ব আছে। আমাদের সম্পর্ক চেষ্টা করে চেষ্টা থেকে 2 ধরনের ছবি এখানে আছে। আমরা তাহলে লাগবো সে সম্বন্ধে খুশি হব। এবারে আমাদের আমরা কলেজ লাইফ থেকে এই ক্যানভাস আর্টিস্ট সার্কেলের প্রদর্শনী দেখে আসছি। তবে অনেক দুজন শিল্পের এই ছিলেন, একটা গ্রুপ এত বছর যেমন প্রদর্শনী করে আসছে, এটাই বড় জিনিস। থেকে গেছি এইভাবে চলুক আরো। আর এখানে সবাই মোটামুটি প্রতিষ্ঠিত এবং একজন প্রদর্শনী করে আসছে, ছবি আঁকছেন। তাদের সম্বন্ধে ভালো খারাপ বলার কিছু নেই। উনি এটা বললেন যে ডিসপ্লের ব্যাপারটা গ্রুপের যদি পরিসর একটু বেশি না হয়, যে ডিসপ্লেটা একটু মন্দির হয়ে আছে, সেটা তো বড় থেকে নিজস্বতা আছে, নিজের অভিনয় কাজ করছেন, এটাই বলার। খুব ভালো লাগলো, ওকে ছবি ভালো লাগলো। 60 বছর বেশি, 50 শতাব্দীর বেশি সময় ধরে এগিয়ে যাওয়া ক্যানভাস একটা বিরাট কৃতিত্ব। এই বইয়ের একসঙ্গে টিকে থাকা একটা বিরাট কাজ। আর আমার একটাই কথা, কিন্তু আরো বেশি প্রফেশনাল হন, গোষ্ঠীবদ্ধ প্রফেশনাল হন, তাহলে আরো বেশি সাকসেস পাবে। আমাদের প্রফেশনালিজমের অভাব আছে। আমাদের তোমাদের বলছিলাম, আমাদের আর্টিস্ট কমিউনিটিতে আমরা অনেককে বলে বেড়াই প্রফেশন, পরিশ্রম করছে, তার রেজাল্ট মানুষের দিকে আপনার দিকে চলে গেলাম, যেটা সময় দিতে তার যে ব্যবস্থা সেটা আমার এটাই আমি এইটাই বলতে পারি যে এই যে জনসমাগম হয়েছে, সেখানে বলে আমি একমাত্র বয়স কনিষ্ঠ, এটা আমার কাছে চলে গেছে। যাই হোক, এই গ্রুপের জন্ম আমার জন্ম থেকে, আমার এখন 7 বছর থাকবে, তার থেকে জন্ম। রেগুলার এক্সিবিশন দেখি, ওনাদের দেখা, সবার সঙ্গেই আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। বলার কিছু নেই। তবে একটা জিনিস, এত বছর শিল্প সাধারণত একটা জিনিস মনে হয়েছে যে ভেরি অনেস্ট উইথ মাই ওয়ার্ক, মানে আমি আমার ছবির ক্ষেত্রে আমি কতটা সৎ, এইটা মনে হয়। বা এটা আমি আমার জীবন দিয়ে ঘটনা, মানে এটা আমি ছবি এক্সিবিশনের কোনো রিমার্ক, মানে আমার মনে হয়েছে যে আমরা কতটা সৎ, তারই রিফ্লেকশন।
এই বোধ নিয়ে চলেছি, সবার সঙ্গে আছি। নিশ্চয়ই আমরা কিছুটা নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা, যে প্রফেশনাল এবং এই যে সততার সঙ্গে একটা নিজেকে ব্যাখ্যা করা, এবং এই যে সুগন্ধটা ছড়িয়ে পড়ার যে ব্যবস্থা আজকের সময়টা, এটা আমার খুব ভালো লাগে। কারণ মৃত্যুঞ্জয় আপনাকে প্রথম বলতে পারেন সে একটা সারা জীবন এমন একটা কাজ করেছে যেটা মানুষের সঙ্গে ডিরেক্ট একটা যোগাযোগের ক্ষেত্রে। তো তারপর আমি মানে স্টুডেন্ট লাইফ দেখেছি, তো সে কারণে মানে এইটা সত্যি আমার কাছে আমরা আমাদের সুগন্ধটাকে আরো ব্যাপ্তিটা কিভাবে পাওয়া যায়। আমিও শিখছি সবার কাছ থেকে, আমাদের এই কথা শুনছি। এটা আমার মুখে জ্বালাবো প্লিজ। আমাদের মেম্বাররা সব নিচে একটা, এই সিনিয়ররা, তারপরে জুনিয়ররা। ওটা জানাল না কেন? না, আমরা এখানে সবাই কাছে লাগবে, অন্যরই একটা জানাবে। আমাদের এই গ্রুপটা কলকাতার দ্বিতীয় গ্রুপ, প্রথম গ্রুপ হচ্ছে কন্টেম্পোরারি আর্ট সোসাইটি, তারপরে আমাদের স্থান। আমরা দীর্ঘদিন ধরে বহু জ্ঞানী মানুষ আমাদের এই গ্রুপে এসছে। আস্তে আস্তে সময় তারা আস্তে আস্তে সরে গেছে, পৃথিবী থেকে সরে গেছে। তাদেরই প্যাটার্ন ধরে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি। এখন 10 জন, তো এই 10 জন মিলে আমরা চেষ্টা করছি 10 মিনিট কাজ আর ইতি নাহিরা সেই নিয়েই আমরা কাজটা চালিয়ে যাচ্ছি। আমরা যে যার মতো করে নিজস্ব শৈলী করার চেষ্টা করছি। এখানে আমার 3টে অয়েল পেন্টিং আছে ক্যানভাসে, বড় বড় 5 ফুট বাই 3 ফুট, আর 2টো ছোট 12 বাই 12 ড্রয়িং আছে, ব্ল্যাক সাদা কালো, একটু কালার টাচ আছে, ব্রাউন পিঙ্ক আর ব্ল্যাক পিঙ্ক ইত্যাদি। তো আমি এই আমার যে কাজগুলো, আমার মূলত ঘোড়াকে আমি আমার সাবজেক্ট হিসেবে পছন্দ করি। আমি ঘোড়া চলে আসে আমার কাজের মধ্যে, এবং আমি নিজে ঘোড়া বলে মনে করি। আমি আমার 72+ বয়স, আমি নিজে এখনো ঘোড়ার মধ্যে নিয়ে এবং একটু এনার্জিতে ভরপুর। কোনো ঘাটতি আমি এখনো দেখতে পাচ্ছি না, সেটা আমার চিন্তারও কারণ। যাই হোক, তো আমি সেই কারণে আমি ঘোড়ার ছবি আঁকি। ঘোড়াকেই আমি
ভালোবাসার প্রতীক করি, ঘোড়াকে আমি বৃদ্ধি করার প্রতীক করি, ঘোড়াকে আমি এগিয়ে যাওয়ার অগ্রগতির প্রতীক করি, সবকিছুই ঘোড়াকে নিয়ে আমি ভাবি। তো এইগুলো সমস্ত এবং এই স্টাইলের মধ্যে কিউবিজমের টাচ আছে, এই কিউবিক প্যাটার্নে আমি এবারে কিছু ঘোড়া এবং এটা হচ্ছে একটা মিডল ক্লাস ফ্যামিলি, যে ফ্যামিলিতে ফ্যামিলিতে আমি বিলং করি সেই ফ্যামিলির সৌন্দর্যের গল্প বলা। তার মধ্যে কিন্তু একটা ঘোড়া আছে, গতি আছে, সেই গতির নাম এই নিয়ে আমি আমার আঁকার চেষ্টা করেছি। মানুষের ভালো লাগবে, খারাপ লাগলে আমি শোধরানোর চেষ্টা করবো। তবে অনেক মানুষ এই আগ্রহ দেখাচ্ছে, এটা আমার খুব ভালো লাগছে, এই বয়সে এসে আমি মানুষের ভালোবাসা পাচ্ছি। আর সঙ্গে আপনাদের বং দর্পণের একটা সবসময় সাপোর্ট আছে। বং দর্পণ আমার সঙ্গে সবসময় থাকে, সব কাজে উৎসাহ দেয়। এই জন্য বং দর্পণকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আরো এগিয়ে যাক। আমি হয়তো খুব বেশি দিনের নই, কারণ আমার বয়সটা বাড়ছে, কিন্তু বং দর্পণ চিরকাল এবার থাকুন, আমি আশা করব। নমস্কার, ভালো থাকবেন সবাই। নমস্কার, আমার নাম সুবীর কয়াল, আমি ক্যানভাস আর্টিস্ট সার্কেলের একজন মেম্বার। তো আমাদের 63তম বার্ষিক প্রদর্শনী আজকে শুরু হলো, শুভ উদ্বোধন হলো এবং বহু শিল্পের জগতে বহু উন্নত করা যারা জগতে প্রতিষ্ঠিত তারা অনেকেই এসছেন এবং সবার উপস্থিতিতে খুব সুন্দরভাবে সুচারুভাবে আমাদের প্রদর্শনী আজকে উদ্বোধন হলো। আজকে থেকে চলবে 7 তারিখ পর্যন্ত, প্রত্যেক দিন 12টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। তো আপনারা আসুন আমাদের প্রদর্শনী দেখুন। একাডেমি অফ ফাইন্যান্সের মতদারিত্ব হচ্ছে। আমি মূলত পেন্টিং করি এবং আমার মাধ্যম হচ্ছে অ্যাক্রিলিকে যে মিডিয়ামটা তার কিছু সীমাবদ্ধতা থাকে, অয়েলের মতো অতটা ভালো থাকে না, তাও বেশ ভালোই কাজ করা যায়। এবং কাজের বিষয়বস্তু আমি যেটা সাধারণত করি, ঠিক করি যে আমার যে সংঘাত, এই আমাদের চারিপাশে যে সমস্ত ঘটনা ঘটে চলেছে তার সাথে আমার যে সংঘাত, সেই সংঘাতটাকে আমি আমার ছবির মধ্যে তুলে তোলার চেষ্টা করি। এবং সেখানটা মানে আমার ছবিতে ভীষণ মোটা প্লাস্টিক থাকে, এই প্লাস্টিকটা আমি ইউজ করে ইচ্ছা করি এবং খুব ডার্ক কালার এবং অর্কিড ব্যাপার যে বর্তমান সময়ে চারিদিকে যে ধূসনীরা চলেছে, হ্যাঁ, তার মধ্যে থেকে বসে একটা শিল্পী ছবি আঁকছে, তার অনুভূতি এরকম হওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু অনেকে অন্যভাবে ভাবতে পারে বা তারা অনেক সহজ ঘর নিয়ে সহজভাবে নানা রকম অনেক খেলা নানান কিছু করতে পারে। কিন্তু আমি মনে করি যে শিল্প হচ্ছে একটা ভাবের প্রকাশ এবং শিল্পীর সূক্ষ্ম মনের প্রকাশ। সেখানে সে নিজেকে প্রকাশ করছে, তার অনুভূতিকে, সেই অনুভূতিটাকে প্রকাশ করতে গিয়ে সে কিভাবে সেটাকে দেখাচ্ছে সেটা একটা বিরাট ব্যাপার। এবং সেই জন্য তখন তাকে এক একজন এক এক ভাবে করে, আমি এভাবেই আমাকে প্রকাশ করি। এবং আমি আশা করি আমার ছবি আপনার ভালো লাগবে। কেমন লাগে অবশ্যই আসবেন এবং জানাবেন কেমন লাগে। এই জন্য আমি শেষ করছি। আমি দেবকুমার চক্রবর্তী, আমি ক্যানভাস আর্টিস্ট সার্কেলের সম্পাদক। আমি 2013 সাল থেকে ক্যানভাস আর্টিস্ট সার্কেলেতে আছি এবং সেই হিসেবে এই গ্রুপটা এখন তোমারই গ্রুপ। এই গ্রুপটার সাথে আমি যথেষ্ট আত্মীয়তা অনুভব করি এবং সেই হিসেবে এই গ্রুপটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এবারের আমার এই যে ছবিটা দেখা যাচ্ছে আপনাদের,
সেই ছবিটা আমার 2023 সালের পা ভেঙে যাওয়ার অনুভূতি নিয়ে তৈরি করা একটা ঘর। মানে আমার যখন পা ভেঙে গেছিল 2023 সালে, তখন আমার যা যা মনে হয়েছিল সেটাই আমি এই ছবিটাতে দেখাবার চেষ্টা করেছি। যেমন যখন আমার পা ভেঙেছিল তখন আমার যেটা মনে হয়েছিল সেটা হচ্ছে আমার খবর যেন চারিদিকে ছড়িয়ে পড়ছে, সবাই দূর থেকে আমাকে দেখছে, আমার খবর জানতে পারছে, এবং সেটার যে একটা যন্ত্রণা, সেটা একটা পার্ট। তারপর সেই সময়তে আমার জীবনের অবলম্বনই হয়ে দাঁড়িয়েছিল আমার লাঠি। আমি মৃত্যু দেখতে পেতাম, সেখান থেকে শত্রু এসছে আমার মাথার ভেতরেতে, সারাক্ষণ পেরেক মতো এসে ভিড়ত আমার সেই অনুভূতি, সেগুলো নিয়েই আমার এই ছবিটা করা। হ্যাঁ, এইটা আমার মূলত অ্যাক্রিলিকে করা, তার মাঝখানে একটু পেপার পেস্টিং করা আছে। এখানে যে ছবি দুটো দেখানো হচ্ছে, এগুলো আসলে দুটো ছবি না, একটা ছবি দুটো অংশ। এখানটাতে আমি যেটা দেখাতে চেয়েছি সেটা আসলে আমার যে অন্তর্মুখী দৃষ্টিভঙ্গি, সেটাকেই আমি মোটামুটি ভাবে তুলে ধরার চেষ্টা করেছি। যেমন এই বাঁদিকের ছবিটাতে দেখা যাচ্ছে যে এক ধরনের লড়াই চলেছে। সেই লড়াই কাদের মধ্যে? সেই লড়াই হচ্ছে এক আমাদের ট্র্যাডিশনাল দেবদেবী এবং তাদের সঙ্গে অ্যাভেঞ্জার্স যারা আছে তাদের, মানে এরা প্রত্যেকে সুপার হিরো টাইপের। মানে এটা এদেরকে ওই রকম ভাবে তাদের ফেস ভ্যালুতে নেওয়াটা ঠিক না। যেটা এখান থেকে দেখাতে চাইছি সেটা হচ্ছে আমাদের চারপাশে যে সমাজে যখন বিভিন্ন ক্ষমতার মধ্যে লড়াই চলে, তখনও কিন্তু আমি তাদেরকে উপেক্ষা করেই বেঁচে থাকি। ডান দিকের যে অংশটা রয়েছে সেখানটাতে আমি আমার শহরের বিখ্যাত কিছু জায়গা বা কিছু অতি পরিচিত ঘটনাবলী সেগুলোকে দেখিয়েছি, এবং সেখানটাতে ওই একই উপলব্ধিকেই আমি বোঝাবার চেষ্টা করেছি যে সমস্ত কিছু ঘটে চলেছে, তার মাঝে সবকিছুকে উপেক্ষা করে আমি আমার মতো করে আমার জীবনটাকে নিয়ে এগিয়ে চলেছি। নমস্কার, আমি ললিত মাইতি, ক্যানভাস আর্টিস্ট সার্কেলের একজন সদস্য। আমি মেম্বার হয়েছি 2014 সাল থেকে আমি মেম্বার আছি। এখানে অনেক নামি দামি সিনিয়র শিল্পীরা ছিলেন, আছেনও কিছু, আবার নতুন কিছু সদস্য ভালো কাজ করেন এরকম জয়েন করেছে। আর এখানে থাকতে পেরে সত্যি আমার খুব ভালো লাগছে। তো অনেক পুরনো, আর 64 ইয়ার্স ওল্ড আমাদের গ্রুপ। ভালো ভালো সদস্যরা ছিলেন, অনেক গুণী শিল্পীরা ছিলেন। এই ছবিটা আমি অ্যাক্রিলিকে ক্যানভাসের ওপর করেছি। এটার আইডিয়াটা হচ্ছে আমাদের দেশীয় যে ভারতনাট্যম আছে, নৃত্য ভারতনাট্যম, তার সাথে আমরা আমাদের বিশ্ব বিখ্যাত মাইকেল জ্যাকসনের নৃত্য সাথে দেখিয়েছি একসাথে, যুগলবন্দি টাইপের। এটা গ্লোকাল বলা যায়, গ্লোবাল এবং লোকাল একসাথে মিশ্রণ করে দেখিয়েছি। আমার নিজস্ব স্টাইলে করার চেষ্টা করেছি, কালারফুল। এটা অ্যাক্রিলিক অন ক্যানভাস, অ্যাক্রিলিকে করা লেগে এভাবে। এখানে আমার ছবির বিষয়বস্তু হচ্ছে নৃত্য এবং সঙ্গীত একসাথে। এবার সেখানে আমাদের রিয়েলিস্টিক ভাবে না দেখিয়ে বিভিন্ন রকম ভাবে একটু একটু ব্রেক করে করে স্টেট লাইনে ফর্ম করে করে ভাগ করে করেছি। এবং অ্যাকচুয়ালি ওখানে অনেকটা যেরকম ফর্ম ভেঙে ভেঙে করতেন, সেইভাবেই করা। এইভাবেই এটা মিডিয়াম আছে ক্যানভাসের উপর অয়েল পেন্টিং। এই কাজটা আমি অয়েলে করেছি, অন ক্যানভাস। আর এটার আইডিয়াটা হচ্ছে, এটার বক্তব্য যে একটা আমাদের দেশে যে খোল বাজার, খোল কীর্তনের ব্যাপার আছে না, তার সাথে
আমি এটা বিদেশের বাইরে বিশ্ববিখ্যাত যে ড্যান্সার মাইকেল জ্যাকসন, তাকে দুজনের একসাথে যুগলবন্দি করার চেষ্টা করেছি। এবার সেটাকে আমি নিজের মতো করে এঁকেছি, নিজের ফর্মে নিজস্ব স্টাইলে করার চেষ্টা করেছি। আর এটা আছে সঙ্গীতের ওপর, এটা অ্যাক্রিলিকে করা ক্যানভাস। আমি মেকারের সাথে ইনস্ট্রুমেন্ট, তার সাথে একজন গান, একজন হচ্ছে ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে, তার সাথে একজন ফ্লোর হয়ে শুনছি, তার সাথে বাস আছে, পাখি আছে, সবগুলো নিয়ে মিউজিকের নোটেশন সবকিছু নিয়ে একটা মেলবন্ধন করার চেষ্টা করেছি, একটার সাথে একটা মানে মিশ্রণ। যেটাকে সঙ্গীতের তো অনেক কিছু রয়ে আছে, নোটেশন আছে, সুর আছে, ছন্দ আছে, সেই ছন্দ সব আঁকার যে ছন্দ তার সাথে মেলানোর চেষ্টা করেছি। নমস্কার। শিল্পী সমাজের প্রতি দায়বদ্ধ। সেই দায়বদ্ধ হিসেবে আমরা শিল্পী, আমরা সেই জায়গাটায় আমাদের কাজ করতে হবে এবং সমাজটাকেও দেখতে হবে। তো সমাজকে দেখতে গেলে আমরা শিল্পীরা সংঘবদ্ধভাবে কাজ করতে আমার প্রতি পছন্দ, এবং অনেক শিল্পীরাও চায় যে সংঘবদ্ধভাবে কাজ করতে। তো এখানে সেই সংঘবদ্ধ হিসেবে আমি পেয়েছি ভালো একটা গ্রুপ, ক্যানভাস আর্টিস্ট সার্কেল, যার 63তম এক্সিবিশন চলছে। এই 63তম এক্সিবিশনে শিল্পীদের সমস্ত সদস্যরা কিন্তু আমাদের সমস্ত সদস্যরাই খুব ভালোভাবে কাজ করছে এবং সহযোগিতা করছে, এবং সবার মধ্যে একটা আন্তরিক ব্যাপারও আমি অনেকদিন ধরে লক্ষ্য করছি। এই অবস্থায় দাঁড়িয়ে যখন অ্যানুয়াল শোটা হচ্ছে, তখন আমাদের শিল্পীদের কাজ দিতে হবে। সেই কাজগুলোর জন্য আমি কতগুলো কাজ আমি এখানে 5খানা দিয়েছি। তো এই ক্যানভাস আর্টিস্ট সার্কেলের যখন এই এক্সিবিশনটা চলছে, তখন আমার শিল্প যে সৃষ্টিগুলো আমি দিয়েছি সেগুলোর মধ্যে একটা স্পিড আছে। একটা স্পিডের উপরে আমাদের সমাজের যেসব ঘটনাবলী, সুখ দুঃখ সমস্ত যা আছে, সেই সাবজেক্টগুলোকে নিয়ে আজকে আমি এই ছবিগুলো করেছি। এটা মানুষের কাছে কতটা ভালো লাগবে সেই রিমার্কটা আমি পাবো। শিল্পটা মেনলি সৃষ্টি করেছি যে একটা স্পিড, যে স্পিডে মানুষ দৌড়চ্ছে, অর্থ সেখানে কেন দৌড়চ্ছে বা তার যে পুরোনো পেছনে কি কারণ আছে, যে এই শিল্পের মধ্যে আমি কিছু কিছু জায়গার সাবজেক্ট অবজেক্ট করে সেগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এটা হচ্ছে আমার মেন বিষয়বস্তু, এবং জানি না সবার ভালো লাগুক, সবাই আসুক, এটাও আমি চাইছি, এটাই আমার ভক্তি। আমাদের ক্যানভাস আর্টিস্ট সার্কেলের পুরো অ্যানুয়াল শো, এটা আমাদের 64তম অ্যানুয়াল শো। এখানে সব প্রত্যেকেই ভালো, যারা যারা কাজ করেছে এই গ্রুপে প্রত্যেকেরই একটা সিগনেচার আছে। মানে আমরা চাই এই গ্রুপটা আরো ধীরে ধীরে অনেক দূর এগিয়ে যাক, বাইরে আমি শো করি। গ্রুপটা নিয়ে আমাদের অনেক চিন্তা ভাবনা আছে, অদূর ভবিষ্যতে আরো এই গ্রুপটা উন্নতি করবে এই আশা আছে। আমাদের সারা বছর ধরেই অনেক কিছুই থাকে, মোটামুটি ওয়ার্কশপ থাকে, ওয়ার্কশপ থেকে এক্সিবিশন, এইগুলোই বেশি মেনলি থাকে আমাদের। এই দুটোই থাকে বেশি, এক্সিবিশন আর ওয়ার্কশপ। না, আমাদের একটা হয় না, আমাদের দুটো হয়। এবার গেল কিছুদিন আগে যেটা হলো চারু বাসনাতে হয়েছে, আর তারপর এখানে হচ্ছে এটা অ্যানুয়াল শো, আর ওটা অ্যানুয়াল না, ওটা এমনি শো হয় একটা। মোট দুটো শো হয় আমাদের বছর, দুটো শো। এখানে আমার 4টে ছবি আছে। আমি বেশিরভাগ কাজ করি মানুষের দুঃখ, দুর্দশা
এটাই আমার ছবিতে বেশি ফুটে উঠে। বেশিরভাগ তো আমার ছবিতে উঠে আসে মানুষের হতাশা। আমার এই ছবিটা, আমার পাশে যে ছবিটা, এটা একটা তাদের স্ত্রী এদের জীবনের সেই প্রবীণ পরিণতি পরে ওরা সেই জার্নি শুরু করেছে। আমি সেই জায়গাটাই তুলে ধরেছি। পেছন দিকটাতে আমি একটা গ্রে কালারে দিয়েছি যাতে ছবিটা বেরিয়ে আসে, সেই কষ্টটা যেন প্রকাশ পায়, সেইভাবে আমি এই ছবিটাতে উপস্থাপনা করেছি। আমার ছবিতে শব্দ কোথাও কম থাকে, অনেকে আমি ছবিতে অনেক শব্দ থাকে, আমি সেটা পছন্দ করি না। আমি থাকি কম কোথাও, শব্দের ভাইব্রেশন যেন বেশি থাকে, এটা আমি বেশিরভাগ ছবিতেই রাখি। আমার ছবির মাধ্যম হিসেবে থাকে বেশিরভাগ অ্যাক্রিলিকই থাকে, তারপর মিক্স মিডিয়া থাকে। এখানে যে চারটে আছে, এখানে চারটে অ্যাক্রিলিক কালার আছে। দ্য ক্যানভাস আর্টিস্ট সার্কেলের বার্ষিক প্রদর্শনীটি আপনারা এতক্ষণ দেখলেন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা। বং দর্পণ, বিনোদন সবার জন্য।